অনেক মাওলানা আছে যারা একেবারে জাহেল প্রকৃতি হয়ে থাকে, বরং কথাটি এভাবে বলা যায় যে অনেক জাহেল আছে যারা মাওলানা হিসাবে খ্যাতি অর্জন করে থাকে। অথচ মাওলানা শুধু তাকেই বলা যায় যে আল্লাহওয়ালা হবে, এবং আল্লাহওয়ালা হতে হলে শরীয়তে জ্ঞান পরিপূর্ণ থাকতে হবে। কিন্তু আজকাল যারা দু চারটি আরবি উর্দু কিতাব পড়েছে তাকে মাওলানা হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয়, যদিও সেই কিতাবগুলো সাহিত্য ও দর্শনের বিষয় হয়। যদি শুধু দর্শন পাঠ করে মাওলানা হওয়া যেত তবে অ্যারিস্টটল হতেন বড় মাওলানা, অথচ তার একাত্মবাদী হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। আর যদি আরবি সাহিত্য পড়ে মাওলানা হওয়া যেত তবে আবু জাহেল হতো সবচেয়ে বড় মাওলানা, কারণ তার আরবি ভাষা ও সাহিত্যের অসাধারণ পণ্ডিত্য ছিল। সুতরাং দর্শন ও আরবি সাহিত্য পড়ে মানুষ মাওলানা হতে পারে না। মোল্লা মাহমুদ জৌনপুরি একজন বড় মাওলানা হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন, অথচ তিনি ছিলেন একজন দার্শনিক। শরীয়তের ইলম তার ছিল না, কিন্তু প্রসিদ্ধ হয়ে পড়েছিলেন খুব। এমনকি দিল্লির বাদশাহ নিজের দরবারে ডেকে নিয়ে তাকে খুব সম্মান দেখালেন। একজন মৌলবী আগে থেকে সে দরবারে খুব জনপ্রিয় ছিল। এই লোকটি ভাবলো, মোল্লা মাহমুদ যদি বাদশাহর প্রিয় হয়ে যায় তবে বাদশাহর দরবারে আমার কোনো মর্যাদা থাকবে না। তাই কিভাবে বাদশাহর কাছে প্রমাণ করা যায় যে মোল্লা মাহমুদ একজন জাহেল, সে চেষ্টা করতে লাগলো। অল্প বিদ্যা মৌলবীদের যেমন হিংসা রোগ থাকে, এই লোকটিকেও তেমন হিংসা রোগে পেয়ে গেল। একদিন একটি জানাজা আসলো, সবাই আগ্রহ করে নবগত মাওলানা মুন্না মাহমুদকে জানাজা পড়াতে দাঁড় করালো। মৌলভী সাহেব তার হিংসা চেপে রেখে পিছন থেকে এগিয়ে এসে মোল্লা মাহমুদের কানে কানে বলল, জানাজার লোক অনেক বেশি হয়েছে, পিছনের লোক যেন শুনতে পায়, কেরাত একটু জোরে পড়বেন। মোল্লা মাহমুদ আল্লাহ আকবর বলে জানাজার নিয়ত বেঁধে জোরে সূরা কিরাত ইত্যাদি পড়তে শুরু করলো। পিছনের লোকজন জানাজার নামাজ ছেড়ে দিয়ে হইচই শুরু করে দিল। কে এটা জানাজার নামাজও পড়াতে জানে না, জানাজার নামাজে সূরা কিরাত পড়তে শুরু করেছে। অবশেষে মুন্না মাহমুদকে ইমামতি থেকে পিছনে আনা হলো এবং তার জাহালতির কথা চারদিকে ছড়িয়ে পড়লো। মোট কথা, অনেক জাহেল আছে তারা আলেম হিসেবে প্রসিদ্ধ হয়ে দেশের ভাষার কাছে মর্যাদা পেতে পারে। গল্পটি এই পর্যন্তই। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।